নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুব সহজেই মাটন দিয়ে একটা তরকার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চললাম। এখানে দেখো আমি লবণ দিয়ে মুগ কড়াই আর একটা আলুকে সিদ্ধ করেছি। আর এবারে এটা হাতা দিয়ে ওই প্রেশার কুকারের মধ্যেই একটুখানি ম্যাশ করে নেব। এখানে দেখো আমি মাটন ফ্যাট নিয়েছি 200 গ্রাম। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। একটা মিক্সিং কন্টেনারের মধ্যে 1.5 ইঞ্চ আদার কুচি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো ফোড়ন হিসাবে আমি জিরে, গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সরষের তেলের মধ্যে। এবারে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর যে আদা জিরে ধনে কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা দিয়েও আবার একটু কষিয়ে নিলাম। এবারে দেখো একটা বাটির মধ্যে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়েছি তারকা মশলা মার্কেট থেকে কেনা, গোলমরিচ আর 1 চামচ গোলমরিচ আর সামান্য চিনি, একটু জল অ্যাড করে এই মশলাটা এর মধ্যে ঢেলে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবারে খাসির মাংসের চর্বিটা দিয়ে দেব। দিয়ে আবারও 3-4 মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নেব আর 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করা মুগ কড়াই আর আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতার কুচি, হাতে ক্র্যাশ করা 1 চামচ কাসুরি মেথি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে পরিবেশন করলাম মাটন তড়কা। খেতে অসাধারণ লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।